দেশের ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সবাই মিলে কাজ করলে সংকট থেকে উত্তরণ সম্ভব। ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজের জন্য ২৮ সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান। খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং শান্তিকালীন পদকজয়ী সেনা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কুশল বিনিময় করেন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনদের সাথে। ৫ আগস্টের পর দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন মন্তব্য করে সেনাপ্রধান বলেন, সামনের কঠিন সময়েও দেশে শান্তি রক্ষায় কাজ করবেন তারা। এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে তাদের ত্যাগে অর্জিত দেশ ও জাতিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেন সেনাপ্রধান। আহ্বান জানান দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করার। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। এর আগে শান্তিকালীন বীরত্বপূর্ণ অবদান রাখায় ৫ জনকে সেনাবাহিনী পদক, ৫ জনকে অসামান্য সেবা পদক ও ১৮ জনকে বিশিষ্ট সেবা পদক পরিয়ে দেন সেনাপ্রধান। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।